আপনাদের আর কি কি ফর্মালিটিস আছে আমাদের বলুন দয়া করে। আমাকে যেতে হবে ডক্টরের সঙ্গে দেখা করতে, প্লিজ বলুন। দাদা ভাই বলছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট চলে এসেছে, কিন্তু এখনো কিছু জানাতে পারছে না যে ঠাম্মি কেমন আছে, কি অবস্থায় আছে। তুই 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 একটা কাজ কর জয়, তুই এই ফর্মগুলো ফিল আপ কর, বুঝলি? আর শোন না, বলছি ওই মেডিক্লেমের যে ফর্ম আছে সেটা আমি করে দেবো, তুই এটা কর। আর ওকে তুই এখানে থাক, আমি ওদিকে যাই। ঠাম্মি, তোমাকে আমার এভাবে দেখতে ভালো লাগছে না। তুমি যে আমার কাছে কি সেটা তো আমি তোমাকে কখনো বলে উঠতে পারিনি। তুমি কেন কাউকেই বলিনি। আমায় তুমি আগলে রেখেছো সবসময়, অথচ দেখো আমি তোমায় আগলে রাখতে পারছি না। ভেরি সরি ঠাম্মি। জন্য তুই ঠাম্মিকে ঠিক ওষুধের বদলে ভুল ওষুধ দিয়েছিস, তাই না দিদি? তিথির ভুল ওষুধ খাইয়েছে, এটা আমায় মানতে হবে। না 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 না, কিছুতেই তিথির এটা করতে পারে না, আমি মানব না। কি বললি? আমি করেছি? আর নয় তোকে, তুই তো আমাকে ওষুধগুলো বুঝিয়েছিলি। আমি এই নিয়ে কথা বলতে চাই না দিদি, আমি এখন হসপিটালে যাবো। আমি যদি হসপিটালে না যাই তাহলে তুইও যাবি না দিদির? কম্পিটিশন হচ্ছে। বাহ বাহ দিদি, বাহ দোয়ে। মা অসুস্থ, তোদের ঠাম্মি অসুস্থ, আর তোরা দুই বোন মিলে কি করছিস? একে অপরকে দোষারোপ করছিস। এক কাজ কর, এটা না করে না তোরা দুই বোন মিলে চুলোচুলি কর, দেখতে ভালো লাগবে। কি ব্যাপার বলতো সোম, মায়ের এক্সাক্ট কন্ডিশনটা কি এখন? আমি না ঠিক জানি না, ডক্টর তো কিছু বলছে না, আমিও ঠিক বুঝতে পারছি না। শোন না, তুই আরেকবার জান আমার কাছে, একটু জান। আমার প্রচন্ড টেনশন হচ্ছে, আমি ওয়েট করতে পারছি না। ঠাম্মি ভালো হয়ে যাবে না বাবা? তাই না বলো, ভালো হয়ে যাবে না ঠাম্মি? হ্যাঁ, আমার মনে তো তাই চাইলে, কিন্তু মায়ের যে কি হলো আর বাড়ির অবস্থা যেমন হবে। হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া তুই। দাদা দাদা আপনি কি বসুন, আসুন দাদা, এত টেনশন করবেন না, প্লিজ আসুন। ম্যাডাম, মহামায়া ব্যানার্জির ট্রিটমেন্টের জন্য আপনাকে একটা বন্ড সাইন করতে হবে। আই এম সো সরি, আমি তো এটা সাইন করতে পারবো না। আপনি আমাকে দিন, আমি আমার হাজবেন্ডকে দিয়ে সাইন করিয়ে নিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি করে রাখবেন। শিওর শিওর, ডোন্ট ওয়ারি। সুযোগ এভাবে হাতে চলে আসবে আমি তো স্বপ্নেও ভাবিনি। সুজয়, তুমি ভাবতেও পারবে না আজকে তুমি কিসে কিসে সাইন করবে।
মাই গড, এর মধ্যে লেখা আছে সুজয় ব্যানার্জি সজ্ঞানী স্বেচ্ছায় তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আর ছোট ছেলে জয়ের নামে লিখে দিচ্ছে। সুদীপ দেখে ফেলেনি তো কাগজটা ভরতে? মাই গুডনেস। বৌদি, আজকে যে ঘটনা ঘটলো তার পিছনে তোমার হাত নেই তো? আমি কি ভাবতাম বলতো, তোরা দুই বোন এক আত্মা এক প্রাণ, একে অপরের জন্য নিজেদের জীবনটুকু দিতে একবারও ভাববি না রে। তুই নিচে কি করে না বালি নিজেদেরকে? কেন না বালি? দুই বোন মিলে এই ঘরে কল তোলার মতো ঝামেলা করছিস। আচ্ছা দিদি, তোকে তো একটা সিম্পল কাজ দেওয়া হয়েছিল তাই না? আমার মাকে ওষুধ খাওয়ানোর কাজ তোদের দুজনকে দেওয়া হয়েছিল, সেই কাজটাও করতে পারলি না। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে তোরা কাজটা করতে পারিসনি, ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলটার জন্য যে মানুষটা কষ্ট পাচ্ছে সেই মানুষটা কেমন আছে একবারের জন্য জানতে চেয়েছিস? তাকে নিয়ে মাথা ব্যথা আছে তোদের? না নেই। দোয়েল, তোরা সেটা না ভেবে তোরা একে অপরকে জাস্টিফিকেশন দিয়ে চলেছিস যে কার ঠিক কার ভুল। আমি আশা করিনি এটা তোদের কাছ থেকে। আরে দোয়েল, দিদি, তোদের দুজনকে যে আমি বড্ড ভালোবাসতাম রে। হ্যাঁ, খুব ভালোবাসতাম। আমার মনে হয়েছিল যে এই দুই বোন আর পাঁচটা মেয়ের থেকে আলাদা, এরা ভীষণ পিওর, ভীষণ পিওর। কিন্তু আজকে তোরা যেটা করলি এখন প্রমাণ করে দিলি তোরা ওয়ার্স্ট, পিওর নোস। কি বলতো, তোরা এমন একটা মানুষ হয়ে গেছিস না যে একটা মানুষকে হাড়ি কাঠে চড়াতে দুবারও ভাববি না। কি বলে চলেছো তুমি বেশি? আর একটাও কথা শুনতে চাই না আমি তিতির। অনেক কথা বলেছিস তুই, চলে যা আমার চোখের সামনে থেকে। আমি আমার মায়ের ঘরে দাঁড়িয়ে কোনো রকম অসভ্যতা মেনে নেব না। বেরিয়ে যা, বেরো বলছি। তুমি তোমার দিদির বউকে চেনো না টামি? তুমি তো জানো, বলো আমি এরকম একটা কাজ করতে পারি না। আমার সোনা নাচবো, তুই নাকি এই ঘরে ঢুকবি না বলেছিস? তুই না এলে আমি কাকে নিয়ে থাকবো বলতো?
কত দূরে যায় তুমি ছাড়া ভালো লাগে না। সুদীপ, আমি জানি আমি তিতিরকে পছন্দ করি না, তুমি জানো। সোমকে নিয়েও আমার কিছু প্রবলেম আছে, আমি জানি, সেটাও তুমি জানো। হ্যাঁ, আমার প্রবলেম আছে, তিতিরকে নিয়ে, সোমকে নিয়ে আমার প্রবলেম আছে। কিন্তু একটা কথা বলো তো, একটা কথা বলো, সত্যি করে বলো, 23 বছর ধরে এই বাড়ি, সুজয়, মা, তুমি সবাইকে আমি সামলে রেখেছি কি না? সত্যি করে বলো, বুকে হাত রেখে বলো। আর এত কিছু করার পর আজ আমি মাকে মেরে ফেলবো? ছি 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 ছি। তিতিরকে খুন, তুমিও সবার মতন আমাকে খুনি তকমা দিচ্ছ। ছি, আমি বিশ্বাস করতে পারছি না। বৌদি দেখো, তা কি করে ঘটনাগুলো ঘটলো সেটা একটু বুঝিয়ে দাও। আমি জানি না, বিশ্বাস করো, আমি জানি না, কিন্তু সবকিছু আমার কাছে দিনের আলোর মতন পরিষ্কার। এই সব কিছু করেছে তিতির আর দোয়েল, তিতির আর দোয়েল। কিন্তু তুমি যখন আমাকে এত বড় কথা বলেছো, তখন আমি আর মায়ের ট্রিটমেন্টের কোনো রেসপন্সিবিলিটি নেব না। কোনো বিশ্বাস নেই। তোমরা তারপরে আমার উপরে কি অভিযোগ আনবে? তোমরা বলতেই পারো যে আমি ডক্টরকে ম্যানিপুলেট করে মায়ের ভুল চিকিৎসা করে মাকে মেরে ফেলেছি। দেখো বৌদি, তুমি ভুল বুঝো না আমাকে। আসলে মায়ের এই চিন্তায় আমারও মাথাটা। আমার বুঝি কোনো চিন্তা নেই? সরি, আমি সব বুঝতে পেরেছি। কিছু করি। শোনো, নার্স এই বন্ড পেপার দিয়ে গেছে, আমি আর এসবের মধ্যে নেই। আমি বলে দিলাম, এটা তুমি তোমার দাদাকে দিয়ে সাইন করিয়ে নাও। দাদা, এই বন্ড পেপারটা সই লাগবে কটা? বন্ড পেপার কেন? হ্যাঁ, বন্ড পেপার কেন? মায়ের শরীর কি তাহলে? জানি না, কিছুই তো খবর পাচ্ছি না। সুদীপ, সুদীপ, মায়ের কিছু হয়ে যাবে না তো রে? হ্যাঁ, মায়ের কিছু হলে তো বাড়িতে বিচ্ছিরি ঘটনা ঘটে যাবে রে। কি রে সুদীপ, বল না, মায়ের কিছু হবে না তো? মায়ের কিছু হবে না তো? Excellent job, Malini Banerjee. You did an excellent job. সুদীপ সুজয়কে দিয়ে জয়কে সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়ার পেপারস সাইন করিয়ে দিলে। এক্সেলেন্ট জব। Cheers, Malini Banerjee. Cheers.
দিদি বলছে দিদি কোনোদিনও ওই ওষুধের নামও শোনেনি। ওই শিওর দিদি এই নিজ কাজটা করতে পারে না। দিদি যতই আমাকে কথা শোনাক, যা খুশি বলুক, এই কাজটা দিদি করবে না, জাস্ট করবে না। শাশুড়ি করেছে, কিন্তু প্রমাণ করব কি করে? কি খুঁজবো আমি এখানে? কি কি দেখবো? কোথায় খুঁজবো? ডায়েরির পাতাটা ছিল কেন? কি লেখা ছিল এখানে? এটা তো সেই ওষুধের নামটা যেটা দিয়ে এত ঝামেলা। ডাক্তারবাবু যেটা বললেন, নেই ওষুধটা প্রেসারের রোগীর জন্য বিষ। এই ওষুধের নামটা এখানে কে লিখলো? এই ওষুধটা কিনে এনে ঠাম্মির বাক্সে কে ঢোকালো? কে? নার্স নার্স আমি সুজয় ব্যানার্জি। আমার মা মহামায়া ব্যানার্জি। উনি কেমন আছেন? উনি এখন স্টেবল কন্ডিশনে আছেন। ডক্টর যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছেন, আর উনিও ইমপ্রুভ করছেন। এমনটা হলে কালকে সকালের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। না তো আপনি শিওর তো কোনো কমপ্লিকেশন নেই তো? না, নেই। আপনারা সকলে বাড়ি যেতে পারেন, একজন থাকলেই হবে। শোন শোন, তোরা সবাই বাড়ি চলে যা। তোরা চলে যা, আমি মায়ের সঙ্গে রাতে থাকবো। আমি কাল সকালে মাকে নিয়ে বাড়ি ফিরবো। তা কি করে হয় দাদা? যদি কোনো দরকার পড়ে যায় তখন? আরে না না, আমি আর জয় থেকে যাচ্ছি, তুই বাড়ি যা, তুই বাড়ি যা। আমি বলছি তো আমি থাকবো। আজকে রাতটা মায়ের সঙ্গে আমি কাটাবো, কাল সকালে বাড়ি নিয়ে যাবো। আরে যা বলছি শোন না, তোরা যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। ঠিক আছে, চলো। আমার বড় বৌমা সে ঘরে ফিরে এলো, তোরা তাকে আটকে রাখলি না, সে চলে গেল। এই সব কিছুর জন্য দায়ী তুই। বাড়িতে তো যাওয়া দরকার। এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে আমি নাটক করব? ওখানে বাড়িতে কি তুলকালাম হলো, একটা তো লাশ নিশ্চয়ই পড়েছে, বাকিটা তো সব আমার হাতে। মা, কেন যে বেঁচে ফিরলাম। আচ্ছা তাই নাকি? তোমার ওষুধ কি সেটা আমি জানি। দাঁড়াও দিচ্ছি। কি ব্যাপার? এত রাতে সুজয় ভিডিও কল করছে কেন? কোনো বিপদ হলো না তো? কি হলো সুজয়? তুমি ফোন করলে? মা, মা কি হয়েছে তোমার?
ওষুধটা ঠাম্মির বাক্সে কে রাখলো? কে? দিদি আমায় ওষুধগুলো বুঝিয়ে দিল। এইটা হচ্ছে প্রত্যেকদিন সকালে খালি পেটে খাবার আগে। আচ্ছা ঠিক আছে। তারপর আমি ঠাম্মিকে ওষুধ দিলাম। এই যে জল না, যে ওষুধটা রেখেছে এই দুটো কাজের মাঝখানে রেখেছে। আর এই ডায়েরিটা এবার শাশুমার ঘরে কি করছে? হ্যাঁ, ঠাম্মির ওষুধের বাক্সে এই ওষুধটা তো আমি কখনো আগে দেখিনি জয়। আর এই ডায়েরিতে এই ওষুধটার নামই বা লেখা কেন? আমি আমি যাই বলি না কেন দিদিকে, আমি তো জানি দিদি এই কাজটা কোনোদিন করতে পারে না, করবেই না। মালিনী ব্যানার্জি করছে, মালিনী ব্যানার্জি আমাদের দু বোনকে ফাঁসানোর জন্য, আমাদের মধ্যে রেষারেষি তৈরি করার জন্য। এর থেকে ভালো সুযোগ তো আর কিছু নেই। মালিনী ব্যানার্জি, তোরে হাসপাতালে যাব, কে সবাইকে বলে দেব মালিনী ব্যানার্জি তো স্বামীকে খুন করার চেষ্টা করেছে। তো খুনের চেষ্টা।